মণিপুরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে কদিন পরপরই ঘটছে সংঘর্ষের ঘটনা, যা প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে চলমান। তবে এক্ষেত্রে বিগত কয়েক মাস কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করলেও গত সপ্তাহে দুই সম্প্রদায়ের মধ্যে নতুন করে শুরু হয়েছে সংঘাত। আর সেই সংঘাতকে কেন্দ্র করেই এবার বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও মোবাইল ডেটা সার্ভিস। সোশ্যাল মিডিয়ায় দুষ্কৃতিকারীরা এই সহিংসতাকে উস্কে দিতে পারে এমন আশঙ্কা থেকেই মণিপুরের কিছু এলাকায় ৫ দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডেটা সার্ভিস বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এর আগে মণিপুরের ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব ও থৌবল জেলায় মঙ্গলবার থেকে জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। সোমবার ছাত্রদের নেতৃত্বে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরেই নেওয়া হয় এমন সিদ্ধান্ত। এদিকে নতুন করে শুরু হওয়া এই সংঘাতে অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এক্ষেত্রে বিক্ষোভকারীরা গত সপ্তাহে প্রাণঘাতী অস্ত্র এবং ড্রোন হামলার জন্য অভিযুক্ত বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মণিপুর রাজ্যের আঞ্চলিক অধিক্ষেত্রে ১০ সেপ্টেম্বর বিকাল থেকে ১৫ সেপ্টেম্বর বিকাল ৩টা পর্যন্ত ৫ দিনের জন্য লিজ লাইন, ভিএসএটি, ব্রডব্যান্ড এবং ভিপিএন পরিষেবা সহ ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবাগুলোর উপর সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগে পুলিশ মহাপরিদর্শক এবং নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবি তুলেছে শিক্ষার্থীরা। সেই আন্দোলন সহিংসতার রূপ নিলে ঘোষণা করা হয় কারফিউ। ইন্টারনেট বন্ধের বিষয়ে রাজ্যটির সরকার বলছে, দেশবিরোধী এবং অসামাজিক কার্যকলাপকে বন্ধ করতে এবং শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকারি বেসরকারি সম্পত্তি রক্ষা ও কোনো প্রকার প্রাণহানি বা বিপদ রোধ করতে আইন ও শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদির মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভুল তথ্য এবং মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করতে জনস্বার্থে দেওয়া হয়েছে এই আদেশ। হাওলাদার শামীম, RTV।